Hey everyone, welcome back to my channel. Another new blog. দেখতে পাচ্ছ আমরা কোথায় এসেছি। তোমরা আন্দাজা করতে পেরেছো হয়তো থাম্বনেল দেখে যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, একচক্র ধাম, পবিত্র সেই ধাম যেখানে নিত্যানন্দ মহাপ্রভু জন্ম হয়েছিল, আর সেই মারও ধাম মা তারাপীঠ, বীরভূম। এই দেখো আমাদের বাস, এই বাস করে এসেছি আমরা। তো এই তো রাস্তার ধার দিয়ে যাচ্ছি। রাস্তার ধারে একটা সবচেয়ে বেশি মজাদার কি জিনিস দেখলাম, যে ঢুকতে গিয়ে কি সুন্দর মায়ের গেট, ওই দেখতে পেয়েছো? জয় মা, সবাইকে ভালো রেখো। তো ভিতরে যাব, তোমরা ওয়েট করো একটু রাস্তাতে, রাস্তার ভিউটা অল্প দেখে নাও কেমন লাগছে তোমাদের। আশা করি তোমরাও হয়তো ভিজিট করেছো। কে কে ভিজিট করেছো একবার জানিও। কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, দেখতেই পাচ্ছ আমার হালত একদমই খারাপ। এই দেখো মার্কেট, লোকাল মার্কেট এসেই পড়েছি আমরা অলরেডি। তো আমরা অ্যাকচুয়ালি ঢুকবো, চারপাশের মার্কেটটা তোমরা একটু দেখে নাও, তাই না? চলো। আমরা অলমোস্ট কিন্তু পৌঁছে গেছি। মায়ের মন্দিরের অপোজিট যে গলিটা আছে সেইখান দিয়েই চলে আসলাম ভারত সেবা আশ্রম। দেখতেই পাচ্ছ ভারত সেবা আশ্রমে চলে গেছি। এখানে কিছু ফর্মালিটিস আছে যে আমরা কমপ্লিট করতে লাগবে, তারপর রুম নিতে লাগবে। এখানে তোমার ব্যবহার থেকে আরম্ভ করে সব কিছুই ভালো ছিল, রুমও ভালো ছিল, তোমাকে পর্দায় দেখাবো। কিন্তু কি এখন আমরা কি করব, এখন চলো সাইট সিন করতে। হ্যাঁ, হাতে সময় ছিল, তাই জন্য সাইট সিন করতে চলে আসলাম। সাইট সিনের মধ্যে যেগুলো থাকে, মন্দির বলো, ইস্কন মন্দির, টেম্পল বলো, আরও নিত্যানন্দ মহাপ্রভু যেখানে জন্ম হয়েছিল সেইখানে, চলো না ঘুরে আসি, দারুণ মজা হবে, আমার সঙ্গে থেকো কিন্তু। এই দেখো কতজন লোকের ভিড়, অ্যাকচুয়ালি লোক তো বলা যায় না, সবাই ভক্ত, তাই তো? এখানে ভক্ত কতজন এসেছে। দেখো সামনেই একটা ছোট মন্দির, আমার ভীষণ ভালো লাগলো দেখে যে রাধা মাধব এখানে সুন্দরভাবে আছে। দেখো কি সুন্দর লাগছে। সবাইকে ভালো রেখো প্রভু। এই তো সেই ফেমাস তোমার হলো টেম্পল, ইস্কন মন্দিরে। তো ভিতরে গিয়ে একদমই ভিডিও করার অ্যালাউ ছিল না। এখানে আমরা এসে পড়লাম নিত্যানন্দ প্রভুর তোমার জন্মস্থান। তো এইখানে আমি খুবই লাকিলি মনে করব যে আমি ভিডিও করতে পেরেছি। অ্যাকচুয়ালি তোমাদেরই জন্যই ভিডিও করেছি। দেখো দুর্লভ দর্শন প্রভুর এখান থেকে। জয় নিত্যানন্দ প্রভু কি যায়। তো দেখো সামনে তোমার দেখো খোলা একটা জায়গা, তো এখানে খোলা জায়গায় রেখেছে, খুব সুন্দর দেখলাম। বাচ্চারা খেলাধুলো করছে, এখানকার লোকালই হবে যতদূর সম্ভব ওর আমার। এই দেখো বাইরের ভিউটা টেম্পলের। চলো। আমরা একচক্রধামে এসেছি। তো আলটিমেটলি আমাদের অনেক দেরি হয়ে গেছে কি আসতে এখানে। আচ্ছা, এখানে একটা মন্দির আছে, ঠাকুর আছে। দেখো এখানে কি সুন্দর একটা রাধা মাধবের বিগ্রহ। এই তোমার মহাপ্রভুর, মহাপ্রভু না নিত্যানন্দ প্রভুর ব্যাক সাইডেই তোমার মন্দিরটা, খুব সুন্দর। দেখো তোমরা, এখানে দর্শন কমপ্লিট আমাদের প্রভুর। তো আমরা অন্য জায়গায় যাব, চলো আমাদের সঙ্গে। এখন আর অন্য টেম্পলে আমরা ভিজিট করতে যাব, আমার সঙ্গে থাকো। যে ভক্তদের কি সুন্দর ভিড় হয়েছে পাশাপাশি, এখানে সব রকমের দোকান আছে এই সাইডে। তো এটাই মেইন গেট, এটাতে ঢুকেছিলাম আশেপাশে। এখন সামনে টোটো আছে আমাদের, তো ওইখানে যাব। দেখতে পাচ্ছ বিকাল হয়ে গেছে, কি আমাদের বেরোতে দেরি হয়ে গেছে অলরেডি। ওই সামনে আমাদের টোটো, এইখানে চলে যাব। রাস্তার ধারে দেখো কি সুন্দর সাজিয়েছে দোকানগুলো। এই তো আমরা এসে পড়লাম ইস্কন টেম্পলে। দেখো একচক্র ভবন লেখা আছে ওইখানে। এখানে চাইলে স্টে করা যায়, যেহেতু আমাদের তো অলরেডি আগে ভারত সেবা আশ্রমে রুম বুক করা হয়ে গেছিলো গিয়ে, নাহলে আমরা এখানেই থাকতাম। অনেক অনেক ভক্তরা আসছিল ওই দিন, প্রচণ্ড ঠান্ডাও কিন্তু ছিল। তো আমরা সুন্দরভাবে ওইখানে গিয়ে ভিতরে দর্শন করেছি। দেখো মা, কিন্তু ভিতরে কি একটা ব্যাপার, মন ভরে ভগবানকে দেখো। এখানে তো ফটো বা ভিডিও করা অ্যালাউ নেই,
তো আমি সাজেস্ট করব তোমরা ফোনটা নিজেদের কাছেই রেখো, ভগবানকে মন প্রাণ চোখ দিয়ে দেখে দিও। আমি তো সেটাই করেছি। তো তোমরাও, আমিও চাই তোমরাও আসো, মন প্রাণ ভরে গোবিন্দকে দেখো। তো আমাদের দর্শন হয়ে গেছে গিয়ে আমরা নিচে যাচ্ছি। ওইখানে খুব সুন্দর দেখো স্টল সাজিয়েছিল, তোমাদেরকে দেখাবো এখানে স্টল। তো আমার একটু হাঁটতে অসুবিধা হয়েছিল, কেননা আমি পায়ে হালকা একটু ব্যথা পেয়েছিলাম। বাসের মধ্যেই ভীষণ ভিড় ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সেই তোমার ইস্কন মন্দিরটা দেখতে খুবই সুন্দর। ভিতরে ভিডিও করা একদমই নিষেধ, বাইরের ভিউটাও দেখো। দেখে তোমরা প্রণাম করো, সকালে মঙ্গল করুক সবাই। এই যে দেখতে পাচ্ছ বুক স্টল, এখান থেকে আমি বুকও কিনে নিয়েছিলাম প্রভুপাদের। আমিও চাই তোমরাও কেনো, এখানে এখানে প্রচুর শিক্ষাগত অনেক কিছু জানা আছে। তারপরে আমরা এখানে তোমার এটাও একটা ইস্কন টেম্পল, তোমার জগন্নাথ প্রভু ছিলেন, সুভদ্রা বলরাম জগন্নাথ প্রভু ছিলেন। তো এখানেও ভক্তদের অনেক ভিড় ছিল। তো এখানেও ভিডিও করা এলাও ছিল না, শুধু এক জায়গায় লাকিলি আমি নিত্যানন্দ প্রভু আর গৌরাঙ্গ মহাপ্রভু ভিডিও করতে পেরেছি। তারপরে দেখো এইখানেও আমি ভিজিট করেছি, খুব সুন্দর, তোমরা দর্শন করো। সুন্দর দেখো। তারপর এসে পড়লাম আমাদের লাস্টে, যেটা আমরা করলাম সেটা হলো বামাখ্যাপার তোমার জন্মস্থান। এখানে মায়ের একটা কি সুন্দর অপূর্ব বিগ্রহ রেখেছে, তোমরা একটু দর্শন করো। জয় মা। ভীষণ ঠান্ডা, আমরা রাত্রিবেলায় যত সব দেখে নিচ্ছি, কালকে সময় হবে না। চলো, বামাখ্যাপার তোমার বাড়ি বলে এটা, জন্মস্থান। পিছন দিয়ে কিন্তু ভীষণ কুয়াশা পড়েছে, দেখি ভিতরে যে জন্মস্থান গর্ভ। এই দেখো তোমরা দর্শন করো বামাখ্যাপার। জয়। উনি ভীষণ পরম ভক্ত ছিলেন মায়ের। তো আমরা রুমে ফিরে যাচ্ছি, তখন খানিক 5টা সাড়ে 5টা বাজে, অন্ধকার হয়ে গেছে গিয়ে। মায়ের মন্দির তো দর্শন করবই, আমরা ঢুকে পড়লাম তারাপীঠ। তারাপীঠের একটু ভিতর সাইড ছিল। এই দেখো আমি আর মা, ভিতরে আমার হাজব্যান্ডও ছিল পম। তখন তোমার মায়ের সন্ধ্যা আরতি ছিল, ওই লাকিলি টাইম আমরা মাকে দর্শন করতে পেরেছি। তো ভিডিওটা এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো লাগবে, আরও নতুন করে ভিডিও আনবো। আর পাশে থাকা প্লিজ বেল আইকনটাকে ক্লিক করে দিও। থ্যাংক ইউ।